সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি যে কথা দিয়ে এসেছি, বলে হে গোবিন্দ, এই চোখ দিয়ে শুধু তোমার দর্শন করব, এই হাত দিয়ে শুধু তোমার সেবা করব, পা দিয়ে শুধু তোমার তীর্থ স্থান দর্শন করব, মুখ দিয়ে শুধু তোমারই গুণগান করব, কান দিয়ে শুধু তোমারই কথা শ্রবণ করব, নাক দিয়ে শুধু তোমারই যে প্রসাদের ঘ্রাণ গ্রহণ করব। আর আমরা ভূমিষ্ঠ হয়ে সবকিছু ভুলে, ভগবানকে ভুলে যে সংসার করে চলি। তাই বলেছে, সংসার সংসার বলে মিছে গেল কাল, না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমাদের সংসারের মধ্যে থেকে সংসার সংসার, আজকে আমি বড় হয়েছি, কি ছোট ছিলাম যখন মা বাবার স্নেহে আবদ্ধ হয়ে বড় হচ্ছি, দিনে দিনে শিক্ষা অর্জন করছি, আর দিনে দিনে বিদ্যা লাভ অর্জন করে আমি অনেক উপদে বা অনেক প্রতিষ্ঠিত হচ্ছি। সেই প্রতিষ্ঠার কোনো মূল্য নেই তুমি যদি ভগবানকে ভজনা না করো, গোবিন্দকে ভজনা না করো। সেই লাভ যশ প্রতিষ্ঠার কোনো মূল্য নেই যদি গোবিন্দ ভজনা করো। তুমি সমাজে কেন, পরবর্তী পর জন্মেও তুমি ঊর্ধ্বগতিতে লাভ হবে। সেই তত্ত্ববস্তু সার আজকে আমরা শ্রবণ করছি। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি রখায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পাই। বলছে আমি এই যে বদ্ধ সংসারের বহির্ভূত হয়ে কি সেই দোষে মায়া পিচাসী দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাৎপর্য চারিতারে মারে। সেই পিচাস, সেই মায়া জালে আবদ্ধ হয়ে, সেই বিচার জনিত হয়ে আমি সংসারের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। কাম ক্রোধ লোভ মোহ মায়া মোহ এসবের মধ্যে থেকে থেকে যদি কোনোদিন কোনো সাধু ভক্তিগণের আমি দর্শন পাই, তবে কি হবে? তান উপদেশে মন্ত্রে পিচাসি পলায়, কৃষ্ণ ভক্তি পায়ে তবে কৃষ্ণ নিকটে যায়। ভ্রমিতে ভ্রমিতে কোনো যদি ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাদে পায় ভক্তিলতা বীজ। আমি ভ্রমণ করতে, এই যে মায়ার সংসারে আবদ্ধ থাকতে থাকতে যদি কোনোদিন কোনো গুরু কৃষ্ণ ভক্তি কৃপা লাভ হয়, তবে আমি কি হয়? কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাই এই যে ভক্তির 9টি লক্ষণ বলেছে, শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন, দাস্য সখ্য, পাদ সেবা, আত্মনিবেদন, এই হচ্ছে ভক্তির লক্ষণ। প্রথমে শ্রবণ করতে হবে, এই সাধুগুরু বৈষ্ণবদের মুখে শ্রবণ করতে হবে কি? ভগবানের মুখশ্রী বাণী। শ্রবণ করতে করতে আমার মধ্যে সেই স্মরণ, ভগবানকে শরণাগণের ইচ্ছা হবে, এভাবে আমার ভক্তি লাভ হবে। তাই বলছে কি, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ।
আমি ভ্রমণ করতে করতে কোনো না কোনো সময় যদি আমি বৈষ্ণবের, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ লাভ হয়, তবে আমার সেই কৃষ্ণ মাধুর্যতা প্রেম লাভ উদয় হবে। কৃষ্ণ ভক্তি হয় অতি অধিধেয় অপধান, কৃষ্ণ মুখ নির্কেতে কর্মযোগ জ্ঞান। কর্মযোগ এই ভক্তির, এই কৃষ্ণ ভক্তির থেকে অধীন। কিসের অধীন? অবিধেয়র থেকে প্রধান এই কৃষ্ণ ভক্তি। জ্ঞান কর্মযোগের থেকেও শ্রেষ্ঠ ভক্তিযোগ। এই সব সাধকের অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তি বিনা তাহে নারে দিতে নারে বল। এই যে কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিমুখ, অবিদেহ, এসবের থেকেও মূল হচ্ছে কি? কৃষ্ণ ভক্তি। কেবল জ্ঞান ভক্তি দিতে পারে, দিতে না রে ভক্তি বিনে, কৃষ্ণ বিমুখ সেই মুই হয় বিনা জ্ঞানে। বলছে তোমার যদি কোনো জ্ঞানও না থাকে, কোনো পুস্তকের জ্ঞানও না থাকে, যদি গুরু কৃষ্ণ ভক্তি লাভ হয়, গুরু কৃষ্ণ কৃপা লাভ হয়, তবে তুমি কৃষ্ণমুখী হতে পারবে বা কৃষ্ণ সেবায় নিযুক্ত হতে পারবে। কৃষ্ণ নিত্য দাস জীবে তাহা ভুলি গিয়ে, সেই দোষে মায়া তারে কৃষ্ণ কৃষ্ণ নিত্য দাস জীবে তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তারে গলায় বান্ধিল। জীব হচ্ছে কৃষ্ণ প্রিয়, নিত্য কৃষ্ণ দাস। একটি জীব নিত্য কৃষ্ণ দাস। আর যদি এই নিত্য কৃষ্ণ দাস, এই জীব যদি এটা ভুলে যায়, তবে কি হয়? মায়া তারে গলায় বান্ধিয়া ধরে, বা এই মায়ার মধ্যে সে আবদ্ধ হয়ে থাকে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। তবে যদি কি হয়? গুরু কৃষ্ণ লাভ হয় বা গুরুদেবের কৃপা আশীর্বাদ লাভ হয়, সাধু গুরুর কৃপা আশীর্বাদ লাভ হয়, তবে কি হয়? মায়া জাল ছুটে যায় শ্রীকৃষ্ণ চরণ। এই যে মায়া জাল, এই সংসারের মধ্যে যে মায়া আবদ্ধ জাল, সেই মায়া জাল ছুটে গিয়ে পায় শ্রীকৃষ্ণ চরণ। চারি বন্যাশ্রয় যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিতে সেও রৌরবে পরিমজে। চারি ধর্ম, চারি বর্ণ, কি বলছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চার বর্ণ রয়েছে, চার বর্ণের মধ্যেও যদি যারা কৃষ্ণ ভজনা না করে,
রৌরবেতে মরে, মানে অতি নরক থেকে নরক যন্ত্রণা। রৌরব নামক এক নরক রয়েছে, সেই নরকেতে ডুবে মরে। দহি হ্যাঁ তো কৃষ্ণ সূর্য, হরে বল, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। বলছে যেমন সূর্য সকালবেলা উঠলে, উদয় হলে যেমন এই অন্ধকারকে দূর করে দেয়, ঠিক তেমনি ভাবে যদি কোনো জীবের মধ্যে, এই সংসারবদ্ধ কোনো জীবের মধ্যে যদি এই সাধুগুরুর কৃপা আশীর্বাদ লাভ হয়, আর যদি কৃষ্ণ ভজনায় যুক্ত হয়, তবে কি হয়? মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ।